আমার মৃত্যু পরোনা ঘোষণা এক বক্তৃতায় গেল ক্ষমতা, আর এক বক্তৃতায় গেল 32 নম্বর। আলহামদুলিল্লাহ, আমার শহীদের মৃত্যু হইলে না বাংলাদেশে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনেরা ছোট বড় মাঝারি কোমল কঠোর বাকশালীদের আস্ত রাখবে না, ছানা বানা করে ফেলবে। আমার মৃত্যুতে বাংলাদেশ পুত্র পবিত্র। আমার সত্যি যদি মাইরা ফেলায় বাংলাদেশে যেন কোনো বাকশালী রক্ষা না পায়। আমার মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছানি 24 ঘন্টার মধ্যে কাম ফিনিশ করে সরকারকে জোর কইরা সংবিধানের কাঠামোর মধ্যে ঢোকানো হয়েছে, কিন্তু তার বিপ্লবী চরিত্র অটুট আছে। এইটাই গুরুত্বপূর্ণ বিষয়, সেটাই বারবার প্রকাশ পেয়ে যাচ্ছে। সরকারের যেটা বিপ্লবী আকাঙ্ক্ষা সেইটা তার পাবলিক পার্টনারের মধ্যে দিয়ে প্রকাশিত হইতেছে। সরকার আমাদের বাধা দিতেছে না, এইখানেই মজা, এইখানেই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, বুঝছাও, নতুন ধরনের। আমি নিজে কতবার কইছি এটা বিপ্লবী সরকার না, এটা বিপ্লবী সরকার না। আমরা চেষ্টা চরিত্র কইরা সরকারকে আধা বিপ্লবী সরকার বানাইতে পারছি, এরপরে আমরা পুরা বিপ্লবী সরকার বেনে দেবো এই সরকারকে। এটাই আমাদের অর্জন। যখনই মনে হবে এই সরকার তার বিপ্লবী শপথ ভুলে যেতেছে, তখনই তার বেসরকারি পার্টনাররা আমরা মাঠে নেমে চাপ সৃষ্টি করে সেই শপথ মনে করায় দিতেছি। বিপ্লবের পর হাসিনার স্ট্যাবলিশমেন্টে যারা শরিক ছিল তারা ভাবছিল সব বুঝে আসছি, এখন আমরা অ্যাডভাইজারও নিয়োগ বানাইতে পারি। ডেইলি স্টারের সাংবাদিক কইছিল না অ্যাডভাইজার আমরা বানাই। হ্যাঁ, বেশ স্বস্তিতেই ছিল, কিন্তু ছাত্র জনতার এই শক্তিশালী শোডাউন দেখা তারা আবার আতঙ্কিত হয়ে পড়ছে। হওয়াটাই স্বাভাবিক, তাদের ক্ষমতায় ফেরার স্বপ্ন আরো এক ধাক্কা খেয়েছে। বিপ্লবের জন্য এটা সবচেয়ে বড় অর্জন। আজ যারা আকার ইঙ্গিতে নিন্দা করতেছে না, তারা মূলত শেখ মুজিবকে ফ্যাসিস্ট বলে মনে করেন। তাদের কাছে বাকশালও একটা ভালো ঘটনা, সুন্দর কপ্তার পাদ, তো শেখ মুজিবের পাদ ওটা গন্ধ, বুঝছাও, তাই সরাসরি বলতে পারতেছে না। সেই জন্যই এই মত টপ বইলা এই সমস্ত ধোঁয়াশা তৈরি করতেছে। আমার মৃত্যু পরোনা আগে শুনে কেন পিনাকি ভট্টাচার্য ফ্রান্সের একটা লয়ের কথা বলি, if you kill someone you don't need to death penalty, maybe life in the prison 10 years 12 years। ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই? পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে? অ্যাসাইলাম মারা একটা কুকুর এখানে বসে আছে, এই কুকুরটায় গলা কাইটা দিলে এখানে কোনো মানুষের ডেথ পেনাল্টি হবে না, লাইফ ইন দ্য সে বলতেছে ফ্রান্সে তো খুনের শাস্তি 10 বছর জেল, ফাঁসি তো দিবে না, তো পিনাকে খুন করে না কেউ কেন? হাসিনা এক বক্তৃতায় গেল ক্ষমতা, আর এক বক্তৃতায় গেল 32 নম্বর। আলহামদুলিল্লাহ, আমার শহীদের মৃত্যু হইলে না বাংলাদেশে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনেরা ছোট বড় মাঝারি কোমল কঠোর বাকশালীদের আস্ত রাখবে না, ছানা বানা করে ফেলবে। আমার মৃত্যুতে বাংলাদেশ পুত পবিত্র হবে। আমার সত্যি যদি মাইরা ফেলায় বাংলাদেশে যেন কোনো বাকশালী রক্ষা না পায়। আমার মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছানি 24 ঘন্টার মধ্যে কাম ফিনিশ করে দেবে। এখানেই শেষ না, আমি ওদের জন্য নরকের দরজায় হাজির থাকবো, ওদের জানো এখানে আমি কালা কালা করে। সরকার গত 6 মাসে যা যা ভুল করেছিল যে জায়গায়, সেইটার কাফারা দিতে হয়েছে আমাদের 5ই ফেব্রুয়ারিতে। আবার আর একটা জনফস্ফোরণ হয়েছে। এই জন্য প্রেসিডেন্সির সরকার আরো সংহত হয়েছে, ভালো হয়েছে। আমাদের অপারেশন ডেভিল হান্ট শুরু করতে পারছে, এটা সুশীল হান্টও চালু করা দরকার। কারা কারা এই যে সব 26 জনের সুশীলেরও হান্ট করা লাগবে, ওটা জনতাই করবে। যাই হোক, আবারও কিন্তু আমাদের অর্জন ধুলায় মিশে যেতে পারে যদি আবার আগের আলস্য কাটায় উঠতে না পারে। আগের আলস্য আর সিদ্ধান্তহীনতা, অবিবেচনা প্রসূত নিয়োগ চলতেই থাকে। আমি 7 আগস্ট কি লিখেছিলাম দেখেন, লিখেছিলাম এমন হয়েছে বাংলাদেশের ক্ষমতা এখন হাসিনার বদলে সুপ্পু, তাইলে এত রক্তপাতে তো প্রাণদানে লাভ হইল কি? বিপ্লব মানে গণক্ষমতা, সেই বিপ্লব তো সুপ্পুর অনুমোদন নিয়ে কাজ করবে না। সুপ্পু কেন আবদার করে? একে আজাদ কেন এর মধ্যে ঢুকে? ছাত্রদের মতামতের সর্বোচ্চ গুরুত্ব দিতে বলছি। সেখানে তো এটাই বলি নাই যে একে আজাদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে, এটা তো বলি নাই যে ডিজিএফের চিফের সাথে আলাপ করতে হবে। এই তত্ত্বাবধায়ক সরকার যদি ইন্ডিয়ান লাইসেন্সার দিয়ে ভর্তি হয় তাহলে কলে জান কালা কালা করে দেবো, করে দিছিলাম কলে যাও। আর এই প্রক্রিয়া বুঝে হোক না বুঝে হোক যারা বিপ্লব বেহাত করে দিচ্ছে তাদের আমরা ক্ষমা করবো না। দেখেছিলেন আমি ঠিক সময় মতো ঠিক কথা কইছিলাম, যা আমি আগে কইছি সেটা পরে ঠিক হয়েছে, পরে আবার আমাদেরকে এসে আবার এটা ঠিক করে নিতে হয়েছে। এই যে দেখেন মুনির হায়দারকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমি চিনি তারে, আমি অপছন্দ করি না, পছন্দই করি, কিন্তু মুনির হায়দারকে আপনারা চিনেন না, তাই না? আমেরিকা প্রবাসী এক সাংবাদিক। আচ্ছা বলেন তো, প্রফেসর ইউনূসের একজন আমেরিকা প্রবাসী সাংবাদিক দরকার, আপনার কার নাম মনে ভাইসে আসে? মনে মনে বলে চিন্তা করেন যোগ্য ক্যান্ডিডেট হিসাবে কনক সরোয়ার ইলিয়াস, তাই না? কনক সরোয়ার তো পিএইচডিও করেছে, তার অ্যাক্টিভিজম এমনই হাসিনারে প্যারা দিছে যে তার বোনকে জেলে নিছে, তারে নাতাইয়া। কোনো দারুণ জনপ্রিয় তো। আমার ইলিয়াসের নানা সমালোচনা আছে, কিন্তু কনকের নামে আছে কোনো সমালোচনা নাই তো। কনক তো সবচেয়ে যোগ্য এই পজিশনের জন্য, ইলিয়াসও যোগ্য। কনক বা ইলিয়াস যদি বিশেষ সরকার হতো তাহলে সারা দেশে আনন্দের বন্যা বয়ে যেত। এই সরকার রাজনৈতিক সরকার না, তার তো সলিড অ্যান্টিফ্যাসিস্ট দক্ষ জনপ্রিয় লোক দরকার এইসব পজিশনে। কনক কি পরিমাণে দাবরানির উপরে রাখতো আমি লিখতে চিন্তা করেন, কিন্তু সেটা করবে না। শুনলাম আলী রিয়াজ আর বদিউল আলম মজুমদার রিকমেন্ডেশন না হয়েছে। তো প্রফেসর ইউনূস, আপনি যে আয়নাঘর দেখতে যেতে পারেন না, এখনো পারতেছেন? এই ছাত্র জনতা তার শক্তি যে দেখাইছে ধানমন্ডি 32 নম্বরে, সেইটাতে আলী রিয়াজ করে দিচ্ছে, এটা দেন। এটা তো করে দেওয়ার শক্তিও নাই, সামর্থ্য নাই। ওই ধানমন্ডি 32 নম্বরের সামনে কনক গিয়া দাঁড়াইলে, ইলিয়াস গিয়া দাঁড়াইলে লক্ষ লক্ষ পাবলিক যে আনন্দে সিক্কুর মারবে, ওই সিক্কুরের প্রতিধ্বনিতে 32 নম্বর ভাঙ্গা খান খান হয়ে যেত, বুলডোজার লাগতো না। কিন্তু না, আপনার আলী রিয়াজকে খুশি করা লাগবে, আপনার কাজে কে লাগবে এটা ভাববেন না, আপনার কাজ খুশি করা লাগবে সেটা ভাববেন। ছাত্ররা ষষ্ঠ উপদেষ্টা গায়ে বানানো জানাজা করছে, ছাত্ররা কি উপদেষ্টাদের বানাইছে না, তাদের সিলেক্ট করেছে না? এখন জানাজা কেন?
যেটা নিজে গিলিছেন সেটা বমি করতে পারবেন না, দায় না, গিলিছেন পেটের মধ্যে রাখেন। আজকের এই অবস্থার জন্য আপনারা দায়ী। এই টাইমটা হেলায় হারায়েন না। আগে মেলা কথা কইছি, শুনেন নাই। আগামীকাল আপনাদের জন্য আলাদা এপিসোড করবো, কেমনে নতুন রাজনৈতিক দল করবেন। এটা আপনাদের কোনো স্যাট ব্যাদ আছে বলে তো মনে হইতেছে না। মন দিয়ে শুনেন। অনেকে কইতে পারেন, ওদের তো গোপনে কইতে পারেন না, আলাদা আলাদা করে কইছি মেলা কইছি, কাজ হয় না। এক দিক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে দেয়। মানে আমি কইছি না যে নিজে যেটা স্বপ্ন দেখি সেটাকে বাস্তব করার জন্য আমি জীবন দিয়ে দিতে পারি, কিন্তু অন্যের কাছে আমার সেই স্বপ্নটা তো কাজ বা টাস্ক, তাই সে সেইটার জন্য জীবন দিয়ে দেয় না, কমিট করে না। আমি এটাতে শুধু তার জন্য কইয়া দেবো তা না, যে কোনো দল এই স্ট্র্যাটেজি অনুসরণ করতে পারে, ছাত্ররা করলে ভালো না হয়। আমি যদি কখনো রাজনৈতিক দলটাল করি তাহলে এই পদ্ধতি অনুসরণ করবো। যাই হোক, আগের প্রসঙ্গে আসি। একটা ভালো জনপ্রিয় মানুষের মনোনয়ন কিভাবে মানুষের আনন্দের উৎস হয় সেটা 21শে পদকে আমরা দেখলাম। আমাদের অনেক প্রিয় মুখ আছে এখানে, যেমন অভ্রেন মেহেদি, সবাই খুব খুশি হয়েছে, মাহমুদ ভাই সবাই খুব খুশি হয়েছে, কিছু কিছু লোক তারা, ওটা আসিচ্ছি, শহীদুল আলম, এই জন্য জনপ্রিয় মুখ লাগে। যদিও মাহমুদ ভাইয়ের পিছিয়ে বামেরা লাগিছে, সেটা একটু বুঝে আসেন। বামেদের দাবি হিসেবে ফুলবাড়ি গুলির জন্য দায়ী মাহমুদুর রহমান, আবার কইছে ব্লগার হত্যার জন্য দায়ী মাহমুদুর রহমান। আমার দেশের উদ্বোধনী সংখ্যায় আমার এই বিষয়ে লেখা আছে, আপনারা পড়ে নিতে পারেন। এই যে এটা, আর এটা হইতেছে এই যে কল্লোল মুস্তফা, এটা হইতেছে আনু মোহাম্মদের লেসপেন্স, তীব্র ইসলামোফোব। কেমন ইসলামোফোব আপনার একটা এক্সাম্পল দিই। আগে বিদেশি সাংবাদিক আমার ফোন দিয়া কইল যে পরিচয় করায় দেন কল্লোল মুস্তফার সাথে, আমরা একটা সাক্ষাৎকার নিবো আর কি। তো আমি তাকে ফোন দিই, ফোন ধর, মেসেজ দিই, দেখে রিপ্লাই দেন। কেন? পরে জানলাম যে আমি হেফাজতের পক্ষে লিখেছি, মানে আমি লিখলাম হেফাজতের পক্ষে, তাই আমার ফোন ধরা যাবে না, এতই ব্রাহ্মণ। তো এই তুই যে ব্রাহ্মণ হইছু, এত বড় ব্রাহ্মণ হইছু, তোর যে ক্ষুদ্রকালে তোর যে সোনার আগাটা কেটে ফেলে দিছিল না, ওটা কুটি খুঁজে পাবি তুই? নাম তো এটা লাগাইছু কল্লোল, যেন বোঝা না যায় যে মুসলমান কিনা। কেমন রক্ত মজ্জায় ইসলাম বিদ্বেষ দেখেন। আজকাউট পেজের লেখাগুলো দেখেন তো, পুরা প্রফেসর ইউনূসের সরকারের বিরুদ্ধে যত দৃষ্টি দেখেছেন। আবার দেখেন প্রফেসর ইউনূসের সরকারের মধু খাইতে আসা সাংবাদিক গোলাম মুর্তজার ভিডিও শেয়ার দেয়, তো ওই গোলাম মুর্তজা কেন জিগায় না যে প্রফেসর ইউনূসের সরকার কেন পারফর্ম করছে না? সে তো সিনিয়র সেক্রেটারি মর্যাদায় প্রেস মিনিস্টার হয়েছে আমেরিকায়, বিধি ভেঙ্গা, এটাও নাকি এখন আলী দিয়ে যদি কমিউনিকেশন, বুঝছাও? এই বামেরা কেন প্রফেসর ইউনূসের সম্পর্কে দিলা জানেন? হাসিনা দেখবেন ভক্তিমা দিলে ইউনূসের বিরুদ্ধে বলে, বিএনপি জামাতের বিরুদ্ধে বলে নাকি? এই যে তারপরে যে এতিম আছে না, অনুদিয়ালের এতিম আছে না, তারাও প্রফেসর ইউনূসের বিরুদ্ধে একা, বিএনপি জামাতের বিরুদ্ধে না, কিন্তু সমন্বয়কদের বিরুদ্ধে একাটা, ছাত্রদের বিরুদ্ধে একাটা। কেন জানেন? প্রফেসর ইউনূস থাকা ইন্ডিয়া কিছু করবে না। প্রফেসর ইউনূস থাকায় ইন্ডিয়া সমস্ত শয়তানি মাঠে মারা যেত, তাই এগুলো এত চুলকানি, বুঝছাও? ইন্ডিয়া এগুলো লাগাইছে প্রফেসর ইউনূসের পিছনে, যেন প্রফেসর ইউনূস